কম্পিউটার সম্পর্কে কতটুকু আপনাদের ধারণা আছে, কতটুকু জানেন? না, জিরো থেকে তো অবশ্যই শুরু করবো, তারপর অনেকে একটা বেশি একটা ধারণা থাকে না, সেটা জানতে চাচ্ছিলাম কতটুকু জানা আছে নাকি একদমই জানা নেই। আচ্ছা, কম্পিউটারে তো অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো জিনিস আছে, সেই জিনিস সম্পর্কে আগে আপনাকে একটু ধারণা দিব। এটা হচ্ছে আমাদের অফিস অ্যাপ্লিকেশন, মানে আপনারা যেই কম্পিউটারের কাজ হচ্ছে এই অফিসে, এর ভেতরে অনেকগুলো পার্ট আছে। সেই পার্টের মধ্যে থেকে আমরা শিখব হচ্ছে এমএস ওয়ার্ড, এক্সেল আর পাওয়ার পয়েন্ট। এই তিনটা কাজই হচ্ছে 99%, আর 1% কাজ হচ্ছে এগুলা কাজ আপনার মনে করেন যে 10 বছরে একবার আপনি পাবেন কি না সন্দেহ আছে, বাট আমাদের সব থেকে বেশি কাজ হচ্ছে এই তিনটা। সামনেই বসেন, সমস্যা নেই। ওকে আপু, তাহলে আমরা কোন কোন সফটওয়্যারটা বেশি আমাদের গুরুত্বপূর্ণ এখানে বলেন দেখি নামগুলো তিনটা। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল আর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই তিনটা কাজই সব থেকে বেশি। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা কিছু জিনিস শিখে রাখি। আচ্ছা, এখান থেকে আমাদের কোনটা কোনটা আপনাদের জানা আছে পিকচার থেকে, মানে কোনটা কোনটা আপনারা জানেন কোনটা কি? এটা কি জানেন? এটার কাজ কি? এটার কাজ কি, কি জানেন? হ্যাঁ, এইটার সাহায্যে আপনার কম্পিউটারটা চলে এখন। আর এইটার সাহায্যে এই যে একটা হলুদ আছে এখানে লাগে হচ্ছে প্রসেসরটা, আর এই দুইটা ছাড়া আপনার কম্পিউটার রান করবে না। এর পাশাপাশি হচ্ছে র্যাম, মানে এইটা সর্বপ্রথম এখানে লাগাইতে হবে সর্বপ্রথমে প্রসেসর লাগানোর পরে আপনার কম্পিউটারটা একটু জীবিত হবে, তারপরে আপনাকে দিতে হবে র্যাম। এই র্যামটা লাগে হচ্ছে আপনার এই স্লটগুলোতে, এই যেখানে দুইটা স্লট দেখা যাচ্ছে না, এই স্লটগুলোতে আপনার র্যাম লাগে। এই র্যামটা আপনার যত বেশি হবে তত আপনার কম্পিউটার স্পিড বেশি হবে। সর্বনিম্ন হচ্ছে 2 জিবি আর সর্ব হচ্ছে 128 জিবি। তার মানে আপনার র্যাম যত বেশি হবে, এখানে আবার ডিফারেন্ট আছে, প্রসেসরটা যতটুকু ততটুকু সে নেবে। মানে আপনি 500 টাকার প্রসেসরে এখন 128 জিবি লাগান, তার কোনো সাপোর্ট করবে না। তাহলে অবশ্যই প্রসেসর র্যাম যত দামি হবে আপনার মাদারবোর্ড র্যামটা তত দামি নিতে হবে, তাহলে আপনার পিসি তত ফাস্ট হবে। নাহলে কী হবে, স্লো থেকে যাবে। অনেক সময় পিসি কিন্তু অনেক স্লো কাজ করে। সে স্লো কাজ করার কারণটা হচ্ছে প্রসেসর ভালো আছে, র্যাম হচ্ছে 2 জিবি। ফোনের মতোই এক কথায়, ফোনের র্যাম যত বেশি তত ভালো পারফরমেন্স দিবে, পিসির ক্ষেত্রেও সেম। এই তিনটা লাগানোর পরে সবথেকে মেইন হচ্ছে পাওয়ার সাপ্লাই। আপনার এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আপনার সম্পূর্ণ পিসিটা রান হয়। আর এটাকে বলা হচ্ছে হার্ড ডিস্ক। আমাদের ফোনে যেমন মেমোরি কার্ড আছে, সেটা হচ্ছে মেমোরি কার্ড। এটা হচ্ছে পিসির মেমোরি। এটা আপনার 1 টিবি 2 টিবি 5 টিবি পর্যন্ত হয়। তার মানে এই ডিস্কের মধ্যে আপনাদের সমস্ত কি ডাটা এটার মধ্যে সংরক্ষণ থাকে। আর এটা হচ্ছে ছোট এসএসডি। এইটা আপনি একদম ফিক্সড, এটাকে আপনি কম্পিউটার থেকে খুলতে পারবেন না, বাট এইটাকে আপনি যে কোনো পিসিতে আপনি ট্রান্সফার করতে পারবেন। এক কথা হচ্ছে পেন ড্রাইভের মতো করে। পেন ড্রাইভ আছে না, পেন ড্রাইভ এক কম্পিউটার থেকে এক কম্পিউটারে ইউজ করা যায়, এটাও সেরকম এক কম্পিউটার থেকে এক কম্পিউটার ইউজ করতে পারবেন। পেন ড্রাইভ যেমন 250, 56, বা এটা আপনার 1 টিবি 2 টিবি পর্যন্ত হয়, এই জন্য এটা সাইজটা একটু বড়। এখানে আপনি ফাইল রেখে সংরক্ষণ রাখতে পারবেন। কোনো কারণে যদি আপনার এই হার্ড ডিস্কটা নষ্ট হয়ে যায় বা আপনার ভাইরাস অ্যাটাক করে, তখন এটা বাঁচাতে পারবেন না, খুব কম কষ্ট হয়ে যাবে। তখন যদি এইটাতে আপনি রেখে দেন, তাহলে এটা সবসময় আপনার কানেক্ট থাকে না। যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি এটাকে কানেক্ট রাখবেন। কারণ আপনার সবসময় যখন ব্রাউজিং করবেন, অনেক ওয়েবসাইটে ঢুকে যাবেন, তখন কী হবে, কোনো না কোনো কারণে আপনার ভাইরাসটা ঢুকতে পারে। সেই ক্ষেত্রে এইটাতে একটু রিস্কটা বেশি, আর এইটাতে রিস্কটা একদমই নাই। কারণ এখন যখন প্রয়োজন হবে লাগাবেন, প্রয়োজন শেষ খুলে রাখবেন, তখন এখানে আর কোনো ভাইরাস ঢোকার সম্ভাবনা থাকবে না। এইটা হচ্ছে মেইন কম্পিউটারের একটা মেইন, এই কয়েকটা জিনিস আপনার মাস্ট বি প্রয়োজন। এরপরে আসি পিছনটা, এটাকে আমরা কি বলি, কম্পিউটারের একটা কেসিং। এই যে জিনিসগুলো আছে 1 2 3 4, এই 4টাকে কি আমরা এলোমেলো করে রাখতে পারবো? এই কেসিংয়ের ভেতরে আমরা সেগুলোকে রেখে দিই।
তাহলে আমাদের কি হয়, এই যেমন পিছনে একটা নিচে কেসিং আছে দেখা যাচ্ছে না, এই যে সামনেই, হ্যাঁ এইটাই কেসিং, এর ভেতরে এই সমস্ত সরঞ্জামগুলো আছে। আচ্ছা, এই কেসিংয়ের মধ্যে এটা হচ্ছে অনেক পুরাতন, মানে কম্পিউটার তো অনেক আগেই তৈরি হয়ে গেছে, বাট কেসিংয়ের ইয়াটা চেঞ্জ হয়নি। বাট কিছু কিছু জিনিস এখন চলে না, যেমন এই যে মাউসের যে পয়েন্ট দুইটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে অনেক আগে, যখন ইউএসবি তৈরি হয়নি তখনকার পয়েন্ট এইটা, এটা এখনও দেওয়া আছে, বাট এখন এই মাউসগুলো পাওয়া যায় না, এইটা একদমই চলে না। আর এই যে পাওয়ার সাপ্লাইটা আছে, এই পাওয়ার সাপ্লাইটা লাগে হচ্ছে এই জায়গাটা। আপনি যেহেতু যেমন আমাদের যেমন রাইস কুকারে যে পাওয়ার না দিলে কি হয়, রাইস কুকার ওপেন হবে না, এখানে সেই পাওয়ার সাপ্লাইটা এটা হচ্ছে মেইন কানেকশন। তো এইটা আপনাকে অবশ্যই চেক রাখতে হবে যে আপনার এইটার সাহায্যেই আপনার পুরা কম্পিউটারটা চলবে। এইটা না হলে আপনার সব কিছু ঠিক আছে অথচ আপনার পাওয়ার ঠিক নেই, তাহলে আপনার বুঝতে হবে কেবলের সমস্যা, নাহলে সমস্যা হচ্ছে এই পাওয়ারের। এটা যদি আপনি কম দামিটা লাগান, আপনার ভোল্টেজ যদি একটু আপ ডাউন করে সঙ্গে সঙ্গে আপনার এটা নষ্ট হয়ে যাবে। এই জিনিসটা সব থেকে বেশি নষ্ট হয় এই পাওয়ার সাপ্লাই। 99% মানুষের সমস্যা এই পাওয়ার সাপ্লাইয়ে, কারণ হচ্ছে সবাই ওই 500 টাকা বাঁচাইতে গিয়ে কম দামিটাকে লাগাই ফেলে। আর ভোল্টেজ আমাদের বাংলাদেশে তো অলওয়েজ আপ ডাউন থাকেই, এই 500 টাকা 600 টাকা যেগুলো পাওয়ার সাপ্লাই আছে সেগুলো লোড নিতে পারে না। এর কারণে আমরা কি করি, একটু দামিটা নেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের পিসিটা যতই ভোল্টেজ আপ ডাউন করুক না কেন সমস্যা করবে না। তাহলে এই দুইটাকে আমরা মাউস বাদ দিলাম, এটাকে বলে হচ্ছে আমরা মেইন পাওয়ার। এটা হচ্ছে একটা ফ্যান, এই ফ্যানটা দেওয়ার কারণ হচ্ছে পাওয়ার সাপ্লাইটা তো আমাদের 24 ঘন্টা চলে, ভেতরে একটা গরম হাওয়া সৃষ্টি হয়, সেটাকে বের করে দেওয়ার জন্য এখানে একটা ফ্যান দেওয়া হয়। আমাদের রুমে যখন কি হয় গ্যাস হয়ে যায়, আমরা একটা ফ্যান দিই না, রান্না করে একটা আমরা কি ফ্যান দিই গ্যাসটাকে বের করার জন্য। এই পিসির জন্য এখানে আমরা দুইটা ফ্যান ইউজ করি, ঠিক আছে? এটা বুঝতে পারছেন তাই না? আচ্ছা, এটাকে ইউএসবি কেবল, ইউএসবি কেবল আপনারা পেন ড্রাইভ লাগাইতে পারবেন, কিবোর্ড মাউস সব কিছু আপনারা লাগাইতে পারবেন। এই দুইটা হচ্ছে ভিজিএ, এটাকে বলে আমরা হচ্ছে ভিজিএ। আমি যে পিসি থেকে মনিটরে যে ডিসপ্লেটা দেখতেছেন, এটা হচ্ছে এই কেবলটার মাধ্যমে, এই যে এইটা যে কেবলটা আছে এটা যদি আমি খুলে দেই আপনার পিসি রান থাকবে বা আপনার মনিটর আসবে না। আপনাকে সবসময় এটা দেখতে হবে যে এটা আপনার কেবলটা কি। এখন যে কেবল বের হয়েছে দুই টাইপের, একটা হচ্ছে ভিজিএ, একটা হচ্ছে এইচডিএমআই। ভিজিএটা সাধারণত আপনার এরকম হয়, আর এইচডিএমআইটা আপনার অন্যরকম হয়, এটা দেখাই দেবো আমি, সমস্যা নেই। তাহলে আমরা এটাতে কী লাগাবো, আমরা অবশ্যই মনিটর এবং পিসিতে সেম এরকম একটা থাকবে, এইখানেও সেমভাবে লাগাইতে হবে এবং পিসিতেও লাগাইতে হবে, তা না হলে আপনার কী হবে, কানেকশন পাবে না। আর এটা এখন চলে না, এখন এগুলো মডেমও নাই, এগুলা এখন কোনো কাজ নেই। এটা হচ্ছে সাউন্ড, এটাতে হেডফোন, এটাতে হচ্ছে আপনার যে বক্সটা বাজাবেন সেটা, এটাতে মাইক্রোফোন, এটাতে কথা বলা যায়, এটা দিয়ে আপনার যেটা দিয়ে আপনি বক্সের সাউন্ডটা শুনবেন সেটা, আর এটা হচ্ছে আপনার মাইক্রোফোন প্লাস বক্স, দুইটা যার কানে যেটা দেয় কথা শোনা এবং কথা বলা, এই দুইটা এখানে লাগাইতে হয়। তো এইটা হচ্ছে মেইন, আর এটাকে বলা হচ্ছে ওয়াইফাই। আমাদের যে ওয়াইফাই লাইনটা লাগাইতে হয় সেটা হচ্ছে এরকম একটা থাকে, এটার মধ্যে লাগাইতে হবে। তা এখান থেকে আমরা সব থেকে বাদ দিচ্ছি এই দুইটাকে, এই দুইটা এখন আর চলে না, এইগুলো হচ্ছে মেইন। এটা তো মাথায় থাকবে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা চলে আসি মেইন পয়েন্টে, সেটা হচ্ছে কম্পিউটার। তো এইটাকে আমরা পুরাটাকে বলি হচ্ছে একটা কি, উইন্ডোজ। এইটাকে পুরাটাই একটা উইন্ডোজ। উইন্ডোজের তিনটা পার্ট আছে, এটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। তাহলে এইটাকে পুরাটাকে আমরা যদি বলতেছি উইন্ডোজ, আর এই যে একটা পার্ট আছে এখান থেকে এই পর্যন্ত, এটাকে বলি আমরা টাস্ক বার। এটাকে আমরা কি বলি, টাস্ক বার। আর এটাকে বলে স্টার্ট মেনু, স্টার্ট মেনু, আর এটা হচ্ছে টাস্ক বার। এবং টাস্ক বারের কাজটা কি, এখানে অনেকগুলো সফটওয়্যার দেখতে পাচ্ছেন না, এই টাস্ক বারের কাজ হচ্ছে কোনো সফটওয়্যারকে শর্টকাট হিসাবে রাখা। যেমন ফোনে আমরা কি সফটওয়্যার ভেতরে থাকে, সেটাকে আমরা কী করি, বাইরে নিয়ে এসে রেখে দিই, তাই না? সহজে আমরা ক্লিক করে সেটা পেতে পারি। সেইটা হচ্ছে কম্পিউটারের এই টাস্ক বারের মধ্যে আমরা সেই সফটওয়্যারগুলোকে নিয়ে আসি। ধরেন এখানে আমার কোনো সফটওয়্যার নাই, আর এখানে বলেন দেখি তিনটা সফটওয়্যারের মধ্যে কোনটা কি বলেন, আইকনটা দেখা যাচ্ছে না, কোনটা কোন সফটওয়্যার বলেন দেখি? আচ্ছা, এই তিনটা জানলেই হবে, এগুলার দরকার নেই, এই তিনটা জানলেই যথেষ্ট। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এটা এক্সেল, এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। কারণ আপনাকে অবশ্যই জানতে হবে যে তিনটার
আইকনগুলো কীরকম, কারণ আপনাকে আইকন দেখেই বিবেচনা করতে হবে। তাহলে সর্বপ্রথম তাহলে আমার যদি বলা হয় আপনাকে যে এখানে টাচবারে আর এই জায়গাটায় আপনার সফটওয়্যারগুলো থাকে, বাট আমরা এই জায়গাটা কেন রাখি না? এই জায়গাটা রাখলে অনেক এলোমেলো হয়, অনেক ঘিসিমিসি হয় এবং কম্পিউটারটা অনেক স্লো হয়ে যায়। এই কারণে আমরা এই জায়গাটা কোনো কিছু রাখবো না, যতটা পাবো ইগনোর করব। এই জায়গাটা এটাকে বলে হচ্ছে কি ডেস্কটপ। আমরা যদি মাই কম্পিউটারে ঢুকি, এখানে আমার দেখা যাচ্ছে একটা, তাই না? আর অন্যান্য কম্পিউটারে 2টা বা 3টা করে থাকে না? আমার এটা জাস্ট একটাই আছে। আমি যদি এখানে কোনো কারণে একটা ফাইল রেখে দিই, আর আমাদের তো সবসময় উইন্ডোজ দিয়ে চলে, উইন্ডোজ যদি কখনো চলে যায় তাহলে ওই ফাইলটা আমরা কখনো ফিরে পাবো না। এই জন্য আমরা কখনোই এই সি ড্রাইভে আপনার কোনো ইম্পর্টেন্ট ফাইল রাখবো না। আমি সি ড্রাইভ বাদে বুঝবেন কীভাবে এটা সি ড্রাইভ বা এটাতে উইন্ডোজ দেওয়া আছে। এই যে একটা আইকন দেখা যাচ্ছে না, এই আইকনটা দেখলে বুঝতে পারবেন এটাতে উইন্ডোজ দেওয়া আছে, আর বাকিগুলোতে কোনো উইন্ডোজ দেওয়া থাকবে না। এরকম থাকবে, তাহলে মানে আপনি এগুলাতে ফোল্ডার, আর এই সি ড্রাইভের মধ্যে আপনার এই ফোল্ডারগুলো সীমাবদ্ধ। কী কী? হ্যাঁ, ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক, ভিডিও অ্যান্ড পিকচার। তার মানে এই ভেতরে যদি আপনি কোনো ফাইল রেখে দেন, আপনার যদি উইন্ডোজ কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে ওখানকার কোনো ফাইল আর কখনোই আসবে না। তাহলে আপনার জন্য কি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তো অবশ্যই মাথায় রাখবেন এই সি ড্রাইভে কোনো ফাইল না রাখার। সবসময় আপনারা অন্য যে ড্রাইভগুলো থাকবে সেগুলোতে রাখবেন। আচ্ছা, তারপরে এটাকে আমরা কি বললাম? টাস্কবার, তাই না? এটা কি? উইন্ডোজ। আচ্ছা, এখন কম্পিউটারের মেইন হচ্ছে একটা মাউস, তাই না? মাউসের 3টা জিনিস আছে, একটা হচ্ছে লেফট, একটা রাইট, আর একটা হচ্ছে কি স্ক্রল করে। যেটাকে স্ক্রলের কাজ হচ্ছে কি ওপর থেকে নিচে, নিচ থেকে ওপরে। রাইট বাটনের কাজ হচ্ছে যে কোনো কিছুকে আমরা ওপেন করার ক্ষেত্রে ইউজ করতে পারি, অথবা আর লেফটের কাজ হচ্ছে ডবল ক্লিক করে প্রবেশ করতে পারি, তাই না? এটা তো আমরা জানি, তাই তো? আচ্ছা, আমি যদি সাপোজ এটাতে আসি, দেখেন অনেকগুলো ভিউ দেখা যাচ্ছে না? এখন এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। ভিউয়ের কাজটা কি? ভিউয়ের কাজটা হচ্ছে এই যে আইকনগুলো আছে এটাকে আপনি সাইজ কোনটা রাখবেন। যদি আমি লার্জ দেই, দেখেন বড় হয়ে গেল না? হ্যাঁ, এরকম হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, তারপর মিডিয়াম করলে একটু মিডিয়াম, আর কি স্মল করলে স্মল। তাহলে আমরা ভিউ থেকে কি কি শিখলাম এইগুলো করতে পারবো। আর কখনো যদি এইটাতে আপনি ক্লিক করেন তাহলে দেখবেন, বাট সব কি ডিলিট হয়ে গেছে? হ্যাঁ, সব কিন্তু ডিলিট হয়নি, সব হাইড হয়ে গেছে। কারণ অনেকেই আছে যে কম্পিউটারটাকে কি সেফলি রাখতে চেষ্টা করে, কেউ আসে তো কোনো কিছু খুঁজে না পায়, সেক্ষেত্রে অনেকে হাইড করে রাখে। তাহলে আপনি সেটা কোথায় থেকে করবেন? অবশ্যই ভিউয়ে আসবেন, আসার পরে এখানে কি লেখা আছে? শো ডেস্কটপ আইকন। যদি আপনি এখানে ক্লিক করে দেন আপনার সবগুলো চলে আসবে। আপনি এটা আসে কিনা কীভাবে বুঝবেন? যদি আমি অফ করে দিই, আমি যদি এখানে একটা ফোল্ডারে ঢুকে ডেস্কটপে যাই, দেখেন সব কিছুই আছে না? বাট এখানে শো করতেছে না, কারণ হচ্ছে কি আমি এগুলো সবগুলোকে অফ করে রেখে দিছি। আচ্ছা, এখন দেখেন এটাকে আমি এলোমেলো করে রাখতে পারতেছি, তাই না? যেখানে মন চাচ্ছে রাখতে পারতেছি। এখান থেকে আমরা ভিউয়ে যদি যাই, এখানে যদি আমরা অটো অ্যালাইন করে দেই তাহলে সে অটোমেটিক অ্যালাইন হয়ে যাবে, আর আমরা তাকে সরাইতে পারবো না, এই নিয়ে আসতে পারতেছি না। তার মানে এটা হচ্ছে অটো অ্যালাইন, সে অ্যালাইন হয়ে যাবে, এলোমেলোভাবে থাকবে না। যদি আমরা সেটাকে অফ করে দেই, যদি আমরা তাহলে অফ করে দিই তাহলে আমরা কী করতে পারবো? যে কোনো জায়গায় এটাকে নিয়ে যেতে পারবো। তার মানে এই ভিউয়ের সম্পর্কে আইডিয়া হয়ে গেছে আপনাদের। আচ্ছা, তারপরে আসি এটা কোনো কাজ নাই, এটা জাস্ট একটা নাম আকারে সিরিয়াল করে রেখে দেয়, সাইজ আকারে, ডেট আকারে। এটা একটা ফোল্ডার যদি তৈরি করেন 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, সেটাকে অনেক সময় এলোমেলো হয়ে থাকে, সেটাকে আপনি ডেট আকারেও দিতে পারেন বা ABCD আকারেও রাখতে পারেন। এটা কোনো ব্যাপার না, আমরা এটাকে নাম হিসাবে রাখি। তারপর হচ্ছে রিফ্রেশ। কম্পিউটার অন করার শুরুতেই আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে রিফ্রেশ। এটা আমরা কীভাবে করবো? রাইট বাটন ক্লিক করে রিফ্রেশে 5 বার বা 4 বার বা করে দেবো। এরও একটা কিবোর্ড দিয়ে একটা শর্টকাট আছে, এটা হচ্ছে F5। তো রিফ্রেশটা আমরা কয়ভাবে করতে পারি? 2 ভাবে, একটা মাউস দিয়ে আর একটা কি কিবোর্ড দিয়ে আমরা কীভাবে করবো? F5। কিবোর্ডে একটা দেখেন F5 আছে, কিবোর্ডটা নেন সামনে, দেখেন F5টা কই আছে?
F5, হ্যাঁ জাস্ট F5 আপনার। আচ্ছা তাহলে আমরা রিফ্রেশ পর্যন্ত শিখলাম তাই না? আচ্ছা এরপরে এই দুটাতে কি কোনো অপশন আসতেছে না এখন তাই না? অপশন না আসার কারণ হচ্ছে এখানে আমরা এখন কোনো কিছু অ্যাড করিনি, এই জন্য এটা আসবে না, এটা পরবর্তীতে আসবে। এখন আপনাকে যদি বলা হয় যে কম্পিউটার একটা আপনি ফোল্ডার তৈরি করে দেখেন, কম্পিউটার একটা ফোল্ডার তৈরি করে, তখন আপনি কি করবেন, লেফট বাটন চাপ দিবেন, চাপ দেওয়ার পর নিউয়ে আসবেন, আসার পরে দেখবেন এখানে একটা কি লেখা আছে ফোল্ডার, এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা দেখেন সম্পূর্ণ নীল হয়ে আছে। যখন নীল হয়ে থাকবে তখন ভাববেন যে আপনি এখানে লিখতে পারবেন, নীল হয়ে আছে আপনি এখানে লিখতে পারবেন, আর যদি এইরকম থাকে তখন আপনি আর লিখতে পারবেন না। এখানে তো নিউ ফোল্ডার দেওয়া আছে এখন। হ্যাঁ এখন অনেকেই আছে যে মাউস না ধরার আগেই আওলাই ফেলে, তখন কি করবেন? এইভাবে থাকলে কি করতে পারবেন, নাম লিখতে পারবেন। তাহলে একটা নাম বলেন দেখি, বলেন রাজু। আচ্ছা তাহলে এইটা আচ্ছা সমস্যা নাই। তাহলে এইভাবে করে করে আমরা নাম লিখতে পারি তাই না? এটাকে রিনেম করতে পারি আমরা কীভাবে বলেন দেখি, কেউ জানেন? রিনেম, নামটা আমি ভুল হয়ে গেছে, সেটাকে সংশোধন করবো কীভাবে? হ্যাঁ ক্লিক করার পরে কোথায় আসবো বলেন? রিনেম। তাহলে রিনেমে আসলে আমরা কী করতে পারবো, সেইটাকে আবার নামটা চেঞ্জ করতে পারবো। এটারও একটা শর্টকাট কী আছে কেউ জানেন? আমরা তো মাউস দিয়ে সব কাজ করতেছি, কিবোর্ড কী করতে আছে? কিবোর্ডে যদি আপনি F2 চাপ দেন তাহলে আপনার সেটা আবার চলে আসবে F2। খাতা কলম নিয়ে আসেননি, এটা লিখে রাখেন, এগুলো তো কাজে থাকবেই, রেকর্ড তো থাকবেই, হাতে কলমে লিখে রাখলে এটা মুখস্থ বেশি থাকে। হ্যাঁ টাইপিং শুরুতে শুরু করবেন, টাইপিং ওই তো শুরুতে আপনাকে প্রথম স্টেপ দেখাই দিলাম আমি, টাইপিংয়ের শুরু প্রথম স্টেপে এই 4টা আঙ্গুল, এই 4টা আঙ্গুল SDFটা আপনার প্রথম টাইপিং স্কেল, এটা আগে শুরু করতে হবে। এটা শুরু করলে আপনি আস্তে আস্তে আপনাকে সব দেওয়া হবে। তাহলে আমরা রিনেম করতে পারবো কিভাবে? শর্টকাটে হচ্ছে F2, এটা হচ্ছে রিনেম। এটা অনেক সময় নৈর্ভিত্তিক আসে, আপনি যদি কখনো কোথাও পরীক্ষা দিতে চান যে ফোল্ডারে রিনেম করার শর্টকাট কি কি, তখন আপনাকে বলতে হবে কি F2। তাহলে F2-র মাধ্যমে আমরা রিনেম করতে পারি। আচ্ছা এই যে একটা অপশন দেখা যাচ্ছে, এটার কাজটা কি বলেন দেখি? এটা একটা বিপ বিপ দেখা যাচ্ছে না, এটা আসার কারণ কি বলেন? এইটা আসার কারণ হচ্ছে এই বলতেছে আরও আপনি লিখতে পারবেন, টেক্সট লেখার ক্ষেত্রে এটা এরকম আসে। আমি এটা থেকে বাদ দিতে পারি, বাদ দিতে পারি কিভাবে? একটা ব্যাক স্পেস আছে দেখেন, কোনো লেখা যদি এইভাবে লেখা থাকে আছে না, ওইটাতে যদি আপনার চাপ দেন তাহলে সেটা সবগুলো লেখা কেটে যাবে। তাহলে যে কোনো লেখাকে আমরা কাটতে পারি কি দিয়ে? ব্যাক স্পেস দিয়ে। আচ্ছা তাহলে আমরা একটা কি ফোল্ডার তৈরি করে শিখে গেলাম তাই না? এগুলা এখন আপাতত দরকার নাই, এগুলো আমরা অন্যভাবে শিখব। আচ্ছা এখন আসি আমরা কম্পিউটারের ভেতরের কিছু সেটিংয়ে। এটুকু তো ক্লিয়ার নাকি? কোনো কনফিউশন আছে? ফোল্ডার তৈরি করতে পারবেন তো তাই না? আচ্ছা ফোল্ডার তৈরি, ফোল্ডার নাম, এবং এখন আমরা হচ্ছে আপনাকে বলা হলো এই ফোল্ডারের ভেতরে এখানকার কিছু ফাইল কপি করে রাখতে। তাহলে কি করব, এর ভেতরে আমাকে কি বলছে, ফাইলগুলোকে কপি করতে হবে। আচ্ছা এখানে আমরা যদি এই মাউসের সাথে ক্লিক করি, একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে না, এই যে চারকোনা, এই চারকোনার বাইরে যদি ক্লিক করেন তাহলে কাজ করবে না, সবসময় এর ভেতরে ক্লিক করতে হবে। আপনি যদি এখানে ডবল ক্লিক করেন তাহলে ফোল্ডারটা কি ওপেন হয়ে যাচ্ছে, এটা একটা অপশন। আর একটা হচ্ছে আপনার রাইট বাটন ক্লিক করে এই যে এখানে একটা কি লেখা আছে ওপেন, এখান থেকে একটা ক্লিক করতে পারেন। আর একটা হচ্ছে সিলেক্ট করে কিবোর্ডে ইন্টার চাপ দিলে ওপেন হয়ে যাবে। তাহলে ফোল্ডারটাকে আমরা কয়ভাবে ওপেন করতে পারি? কি কি বলেন দেখি? হ্যাঁ ওপেন, হ্যাঁ রাইট না সরি লেফটে ডবল ক্লিক, লেফটে ডবল ক্লিক হবে, হ্যাঁ রাইট বাটন করে ওপেন। আর একটা হচ্ছে সিলেক্ট করে ইন্টার, কিবোর্ডে ইন্টার চাপ দিলে ফোল্ডারটা ওপেন হয়ে যাচ্ছে।
আচ্ছা, এখন এই ফোল্ডারে দেখেন অনেক কিছু আছে। এই যে একটা, এটা কি কি কালার বলে এটাকে? না, ছাই কালার না বলে এটাকে না? আচ্ছা, যেটাই হোক, অ্যাশ কালার। এই অ্যাশ কালারের মধ্যে যদি আপনি ক্লিক করেন লেফট, এই যে আমি চাপ ধরে আছি না কিবোর্ডে, মাউসটা যদি আমি চাপ ধরে থাকি তাহলে আমি এটাকে সরাতে পারবো। লেফট মাউসটাকে তো প্রেস করে আমি এই ফোল্ডারটাকে যে কোনো জায়গায় মুভ করাইতে পারবো। এমনিতে শুধু মাউসটা ঘুরবে, এমনিতে জাস্ট কী হবে, মাউসটা ঘুরবে। বাট আমি যখন এইটাকে ফোল্ডারটাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে যাব তখন আমাকে এইটার ভেতরে করতে হবে, এর বাইরে করলে হবে না। এই যে এর বাইরে কোথাও হবে না, জাস্ট এইটুকুর ভেতরে হবে, এইটুকুর ভেতরে। এটা হচ্ছে ফোল্ডারটাকে কি সরানো। মাউস দিয়ে আমরা কীভাবে ফোল্ডারটাকে সরাইতে পারি। আচ্ছা, এরপরে দেখেন একটা জিনিস আসছে না, চিহ্ন চেঞ্জ হয়ে গেছে না একটা মাউসের। এখান থেকে আমি ক্লিক করে তাহলে ফোল্ডারটাকে আমি ছোটো বড়ো করতে পারবো। আমি যদি এই কানিতে ক্লিক করি তাহলে দুই পাশ থেকে ছোটো বড়ো করতে পারবো। হ্যাঁ, মাউসের এরপর অবশ্যই প্রেস করে করতে হবে। এমনিতে তো মাউস ঘুরবে, এমনিতে করতেছে মাউস ঘুরতেছে, তাহলে এইভাবে করতে হবে। আর এখানে তিনটা অপশন আছে, এই তিনটার কাজ হচ্ছে, প্রথমটা হচ্ছে মিনিমাইজ। মিনিমাইজের কাজটা কি, যখন আপনি এটাকে মিনিমাইজ করে দিবেন, কোথায় গেল ফোল্ডারটা, এই যে টাস্ক বারে যে একটা ফোল্ডার আছে না, এখানে চলে আসছে। মানে আপনি কোনো কারণে আপনি কাজ করতেছেন, একের অধিক ফোল্ডারে কাজ করতেছেন, সবগুলো আপনি মিনিমাইজ করে রাখতে পারেন এখানে। মানে আপনি ক্রোমটাও অন করলেন, সেটাকে আপনি মিনিমাইজ করে রেখে দিলেন। আপনি পাওয়ার পয়েন্ট অন করলেন, সেটাকে আপনি মিনিমাইজ করে রাখতে পারেন। সবগুলোকে মিনিমাইজ করে রেখে দিলেন। রেখে দিলে কোথায় থাকবে, এই যে সবগুলো এখানেই থাকবে, এই যে চলে আসে কিন্তু। তাহলে আর এটাকে বলা হচ্ছে সম্পূর্ণটাতেই বড় করে দিবে। আর এটা দিয়ে আবার একটু ক্লিক করি ছোট, একটা ক্লিক করলে বড়, একটা ক্লিক করলে ছোট। বড় হলে আর কিন্তু মুভ করার কোনো অপশন নেই, বড় করলে আর এটাকে মুভ করতে পারবেন, কারণ পুরো কি ডিসপ্লে জুড়েই এটা আছে। আর এটা দিয়ে আপনি পুরো ফোল্ডারটাকে কেটে দিলে আর এখানে থাকবে না, কেটে দিলে আর কোনো মিনিমাইজ হয়ে থাকবে না। আপনি যদি পুরোটা কেটে দেন আর মিনিমাইজ হয়ে থাকবে না। এটুকু বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা একটা ফোল্ডার তৈরি করতে পারলাম। এখন আমাদের কাজ কি হয়েছে, ফোল্ডারের ভেতরে আমরা কি করব, এই যে ফাইল আছে এগুলাকে কি করব, এখানে কপি করব। তো কপি করার ক্ষেত্রে আগে আমাকে কি করতে হবে, সিলেকশন। কি করতে হবে, সিলেকশন। তো সিলেকশন কীভাবে করব বলেন দেখি, কেউ জানেন? আচ্ছা, মাউসের লেফট বাটন যদি চাপ দেই, দেখেন একটা কি আসতেছে, একটা নীল কালারের একটা হ্যাঁ আসতেছে না, এইটাকেই বলে সিলেকশনের জন্য এটাকে ইউজ করা হয়। এইটা যদি আপনি এখন সিলেকশন করবেন, আপনাকে বলা হয়েছে এই পাশেরগুলো, তাই না? তাহলে এই পাশে যদি আমি একটা ক্লিক করি তাহলে একটা সিলেক্ট হইলো। আমি যদি এইটাতে সিলেক্ট করি আরটা কি সিলেক্ট হইলো? হয়নি, আনসিলেক্ট হয়ে গেছে। আবার এটাতে করি তাহলে কি হচ্ছে, তার মানে কি মাউস একটার বেশি সিলেক্ট করতে পারে না। এই জন্য মাউসকে দেখাই দিতে হবে যে না, আমি সবগুলোকেই সিলেক্ট করব। সিলেক্ট করার দুইটা অপশন আছে, তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত কী করব, সিলেক্ট করব। তাহলে আমি এই জায়গাটায় মাউসটাকে নিয়ে আসবো, নিয়ে এসে কী করবো, লেফট প্রেস করব। প্রেস করার পরে এই যে আসছে না, আমি কোন পাশে গেছি, এই ডান দিকে আসছি, বাট আমাকে যাইতে হবে কোন দিকে, বাম দিকে। আমি এদিকে যাই, দেখেন সবগুলোতে কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে, তাই না? এই সিলেক্টের মাঝখানে যে কোনো এক জায়গায় আপনি কি করবেন, লেফট বাটন ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে দেখেন একটা লেখা আছে কি, কপি। আমি যদি কপি করি, কপি করে পেস্ট করব কোথায়, এই ফোল্ডারের ভেতরে, তাই না? এই ফোল্ডারটা কিন্তু এখন সিলেক্ট করা নাই, এখন সিলেক্ট করা আছে কি, ডেস্কটপ। তাই এই ফোল্ডারটাকে সিলেক্ট করার জন্য যে কোনো একটা এই ফোল্ডারের এক জায়গায় ক্লিক করতে হবে। এই ক্লিক করার সঙ্গে দেখেন আনসিলেক্ট অ্যান্ড কি সিলেক্ট। তার মানে আপনি বুঝবেন কীভাবে এখানে সিলেক্ট করা আছে কি না, কীভাবে বুঝবেন, এই যে আইকনের ফোল্ডারের যে কি আসে কালারটা, আপনি এখানে ক্লিক করছেন, তার মানে এখন ডেস্কটপে সিলেকশন করা আছে, ফোল্ডারে সিলেকশন করা নাই। তার মানে ফোল্ডারকে আগে সিলেকশন করে দেখাই দিতে হবে যে আমি কপিটা করছি ডেস্কটপ থেকে, পেস্টটা করবো কোথায়, ফোল্ডারে। এই জন্য ফোল্ডারকে আগে দেখাই দিলাম, আমি ফোল্ডারটাকে দেখাই দিয়েছি, এক ক্লিক করলাম। ক্লিক করার পরে মাউসের আবার কী চাপ দিব, রাইট বাটন চাপ দেওয়ার পরে এই দেখেন কী লেখা আছে, পেস্ট। পেস্ট করে দিলেই সবগুলো ফাইল এখানে চলে আসলো।
তাহলে আমরা এটা কী করলাম, ফাইলগুলোকে কপি করে এক জায়গা থেকে আরেক জায়গায় কী করলাম, পেস্ট করলাম। বুঝতে পারছেন? কনফিউশন থাকলে বলেন। হ্যাঁ, অবশ্যই রিপিট করবো। আচ্ছা, তাহলে আমরা কী করব, এই ফাইলটাকে এখান থেকে কপি করে একটা ফোল্ডারের ভিতরে কী করব, ট্রান্সফার করে দিব। তাহলে আমাদের সর্বপ্রথম কাজটা হচ্ছে কি, পুরাটাকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এর বাইরে করলে কিন্তু আর কাজ করবে না। কাজ করছে, তাহলে সব আনসিলেক্ট হয়ে গেছে, তাই না? কখনোই কাজ করবে না। তার মানে এই যে যতটুকুতে সিলেক্ট করছি এর ভেতরে মাউসটাকে রেখে রাইট বাটন ক্লিক করতে হবে। করার পরে আসতে হবে আমাদেরকে কপিতে। কপি করার পরে ফোল্ডারটাকে সিলেক্ট করে দেওয়ার পরে আবার রাইট বাটন ক্লিক করে কি করব, পেস্ট করে দিব। তাহলে আমাদের কি হয়ে গেল, পেস্ট হয়ে গেল। কপি করলাম এখানে, পেস্ট করলাম কোথায়, এখানে ফোল্ডারে। আচ্ছা, তারপরে এখন আপনাকে বলা হইলো যে এই ফোল্ডারটা কপি করলে কি হয় বলেন দেখি, একটা ফাইল দুই জায়গায় থেকে যায়। কপি করলাম না আমরা, কপি করলে কি হয়েছে দেখেন তো, এখানেও যা আছে এখানেও কি তা আছে। তার মানে কি, একটা ফাইল একের অধিক জায়গায় রাখার জন্য আমরা কি করি, কপি করি। এখন আপনাকে বলা হলো এই ফাইলটা একইবারই এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে যাও, একইবারই মানে একবারই, মানে এখানে আর কোনো ফোল্ডার থাকবে না, একবারই আমাকে এর ভেতরে নিয়ে আসতে হবে। আমি যখন কপি করে নিয়ে আসছি তখন কি এই জায়গায়ও আছে এই জায়গায়ও আছে, দুই জায়গায় থেকে গেল। বাট আপনাকে বলা হলো যে আপনি এই ফোল্ডারগুলোকে এই ডেস্কটপ থেকে একবারই নিয়ে অন্য একটা ফোল্ডারে রেখে দেন। তখন আপনাকে কি করতে হবে, আবার সিলেক্ট করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে। এরপর আমরা কি করব, আর কপি করব না, এখন আমরা করব কাট। কপির কাজ হচ্ছে একের ফাইল একের অধিক জায়গায় রাখতে পারবে। বাট কাট করলে দেখেন এগুলো একটু হালকা আপসা আপসা হয়ে গেছে, তাই না? মাউসে এখন ফোল্ডারে ক্লিক করার পরে আমরা কী করবো, মাউস রাইট বাটন ক্লিক করে পেস্ট, চলে আসছে, সব চলে আসছে না? এখানে আর আছে নাই। তার মানে হচ্ছে কপির কাজ কি, রাখতে পারি। আর কার্ডের কাজ কি, একবারই নিয়ে আসা যায়। এখন কোনো কারণে ধরেন আপনি ফাইলগুলোকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আপনি আবার পুনরায় কি আগের জায়গায় ফিরে আনতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি দুইটা কাজ করতে পারেন। আবার এইভাবে কি করতে পারেন, রাইট বাটন ক্লিক করে কাট করে আবার এখানে কি করতে পারেন, পেস্ট, তাই না? তাই করতে হবে তো, তাই না? মানে আপনাকে আবার বলা হলো যে আপনি আবার পুনরায় ফাইলগুলোকে আগের জায়গায় নিয়ে যান, আপনি ভুল ফাইলগুলোকে নিয়ে আসছেন। আপনার কম্পিউটার যদি কখনো ওপেন মানে কারেন্ট না যায়, আপনি যদি সঙ্গে সঙ্গে কাজটা করতে যান, আপনি যদি Ctrl+Z চাপ দেন চলে যাবে ফাইল। তাহলে দেখেন আমি ফাইলটাকে এখানে রাখছি, তাই না? আমি আবার আগের পর্যায়ে নিয়ে যাব, এই জন্য আমাদেরকে কি করতে হচ্ছে, আমরা তাহলে আমাকে আবার খাটতে হচ্ছে কি, সবগুলোকে সিলেক্ট করতে হচ্ছে, রাইট বাটন ক্লিক করতে হচ্ছে, কাট করতে হচ্ছে, আবার এখানে সিলেক্ট করে পেস্ট করতে হচ্ছে। অনেক কি সময় সাপেক্ষের ব্যাপার। বাট আমি সেটা শর্টকাটে যদি করতে চাই, সিলেক্টও করতে হবে না, কিছুই করতে হবে না, জাস্ট ফোল্ডার যেখানকার জিনিস সেখানে চলে যাবে, জাস্ট Ctrl+Z চাপ দিলে চলে আসবে না, দেখেন। তারপর Ctrl+Z চাপ দিলে আপনার যে কোনো ফাইল আগের জায়গায় চলে যাবে। সেইটাকে বলে হচ্ছে আমরা আনডু। সেটাকে আমরা কি বলি, আনডু। লিখে রাখছেন? আচ্ছা, তাহলে মানে আন্ডুর কাজ কি বলেন দেখি। এখন আন্ডু দিয়ে অনেক কাজ করা যায়, একটা কাজ না, প্রত্যেকটা কাজে আপনি আন্ডু দিয়ে করতে পারেন। আন্ডু বা অন্য একটা কাজও আছে, দেখাই। সাপোজ এখানে একটা আমি নাম দিলাম, এখানে আমি একটা নাম দিছি না? এখন আপনাকে বলা হলো নামটা চেঞ্জ করো, তাহলে আমি একটা নাম দিয়ে দিলাম। এখন আপনাকে বলা হলো যে আগের নামটা নিয়ে যান, আগের নামটা কি ছিল আপনার মনে নাও থাকতে পারে, তাই না? কি নাম ছিল বলেন দেখি, অনেকে নাও জানতে পারে, বা এখানে একটা লেখা ছিল নাও, তখন আপনি কি করতে পারেন, Ctrl+Z চাপ দেন, চলে আসবে জেড, একসঙ্গে চাপতে হবে, কন্ট্রোল ধরতে হবে আগে, তারপরে কিবোর্ডের জেড চাপ দিতে হবে। তাহলে কি হবে, আগের যে পর্যায়ে আপনার যে কাজগুলো আছে সেগুলো চলে আসবে।